অনেক সময় আমাদের যে শখের ড্রোন রয়েছে সেটাকে আমরা রাতের বেলা উড়োতে যাই। অনেক সময় হয় কি ড্রোনটা আমরা হারিয়ে ফেলি, দেন এটা কোথায় ল্যান্ড করেছি সেটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া যায় না। আবার অনেক সময় আমরা আমাদের যে ড্রোন রয়েছে সেটাকে একটু ডেকোরেট করতে চাই, যখন উপরে উঠছে দেখতে যাতে সুন্দর লাগে সেই জিনিসটা করতে যাই। অনেক সময় আছে আপনারা ক্রাউডেড একটা পরিবেশে ড্রোনটাকে উড়াবেন, সেই ক্ষেত্রে আপনি চান যাতে মানুষজন ড্রোনটাকে নোটিস করে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। সেক্ষেত্রে এরকম যদি একটা স্ট্রোব লাইট ব্যবহার করেন, এটা হলো উলানজির DRO2 ড্রোন স্ট্রোব লাইট। এটাকে যদি আপনার ড্রোনের সাথে কানেক্ট করেন, এটা কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট দেবে, যেটা আপনার সেই অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা সেটা এড়াতে সাহায্য করবে। যদি হারিয়ে যায় খুব সহজেই আপনারা খুঁজে পেতে পারবেন ওই লাইটিং অ্যাসিস্টের মাধ্যমে। এছাড়া আপনি যখন উড়োচ্ছেন উপরে লাইট জ্বলছে, দেখতে ভালো লাগে। সো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার কাছে উলানজি DRO2 যে স্ট্রোব লাইট রয়েছে এটা পাঠিয়েছে কিয়ান অনলাইন শপ। আপনারা যদি এই ড্রোন স্ট্রোবটি কিনতে চান তাদের শপ থেকে কিনতে পারবেন। অনলাইন শপ 1250 টাকায়, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। kian.com.bd যে ওয়েবসাইট রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এটাকে কিনে ফেলতে পারবেন। শুধু এই প্রোডাক্ট না, অনেক ধরনের ড্রোনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, মাইক্রোফোন পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। যদি এটার ফ্রি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে আমার একটা কুপন কোড রয়েছে যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই কুপন কোডটা ব্যবহার করলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো প্রথমে চলুন আনবক্স করে নিই এবং দেখি এটার ভিতরে কি আছে। খুবই সাদামাটা একটা বক্সের ভিতরে চলে আসছে উলানজির DRO2 যে স্ট্রোব লাইট রয়েছে। আমরা যদি বক্সটাকে ওপেন করি, ভিতরে কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব। এখানে ডকুমেন্টেশনটা পুরোটাই চাইনিজ ভাষায় লেখা। এটাকে যদি পাশে রেখে দিই, ভিতরে দেখবো দুটা ইলাস্টিক ব্যান্ড রয়েছে। অনেক সময় এই লাইটটা কিন্তু আপনি চাইবেন না আপনার ড্রোনের সাথে একদম স্টিকিভাবে লাগাতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইলাস্টিক যে ব্যান্ড রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। ইজিলি আপনারা লাগাতে পারবেন, আবার খুলে ফেলতে পারবেন। এছাড়াও এর সাথে থাকছে একটি টাইপ সি কেবল এবং দুইটি ভেলক্রো টেপ। এই ভেলক্রো টেপ দিয়ে এইটাকে কিন্তু আপনারা ড্রোনের সাথে কানেক্ট করতে পারবেন। আমি অলরেডি একটা কিন্তু এখানে কানেক্ট করেছি। এই লাইটের পেছনের অংশে কিন্তু দেয়াই থাকে, তো আপনার এটা এডিশনালি লাগাতে হবে না। জাস্ট ড্রোনের পেছনে যদি আপনি এটাকে অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু এটা আটকে থাকবে, ওড়ার সময় পড়ে যাবে না। এগেন আপনি খুব ইজিলি কিন্তু এটাকে খুলে ফেলতে পারবেন। সো এই লাইটটার পেছনে অবশ্যই ভেলক্রো লাগানো আছে এবং তার সাথে সাথে একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন। 110 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে 8 ঘন্টার মতন ব্যাকআপ দেবে। 8 ঘন্টা না পেলেও আপনি মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টার মতন কিন্তু ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন। এটাকে লাইট আপ করতে জাস্ট কী করতে হবে, আপনাকে এই জায়গায় একটা সুইচ আছে, যদি খেয়াল করেন এই সুইচটাকে আপনাদের প্রেস করতে হবে, তাহলে কিন্তু লাইটটা জ্বলতে শুরু করবে। এখানে আমরা 6টা লাইটিং ইফেক্ট পাবো এবং 3টা কালার পাবো লাইটের। একটা হলো হোয়াইট কালার, একটা গ্রিন কালার আর একটা রেড কালার। আমরা যদি এই বাটনটা অ্যাগেন প্রেস করি, এটা কিন্তু ডিফারেন্টভাবে লাইটিংটা করবে। এখন দেখতে পাচ্ছেন পালসটা কিন্তু একটু বড় সড়ো পালস দিচ্ছে। অ্যাগেন যদি প্রেস করি, এখানে কিন্তু গ্রিন কালারটা চলে আসবে। অ্যাগেন প্রেস করলে সেই পালসিং ইফেক্টটার যে ডিউরেশন সেটা একটু ইনক্রিজ হবে। অ্যাগেন প্রেস করলে রেড কালার চলে আসলো। প্রেস করলে পরে সেই পালসিংটা একটু স্লোলি দিচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের যে 6টা লাইটিং ইফেক্ট রয়েছে সেটা, এবং লং প্রেস করে ধরে রাখলে এটা বন্ধ হয়ে যাবে। ড্রোনে এটা কেন ব্যবহার করব? ড্রোনে ব্যবহার করব আমাদের ড্রোনটা যদি হারিয়ে যায়, এই লাইটটা এটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হবে না, এটা জ্বলতেই থাকবে। সো যদি আশেপাশে কোথাও পড়ে যায়, আপনি কিন্তু এই লাইটটা দেখে রাতের বেলা যদি স্পেশালি উড়ান বুঝতে পারবেন কোথায় ড্রোনটা পড়েছে বা কোথায় গিয়ে ড্রোনের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে। অ্যাগেইন আপনি যখন রাতের বেলা কোনো প্রোগ্রামে মানুষের উপর দিয়ে ড্রোনটাকে উড়াচ্ছেন, তখন যদি এই লাইটটা জ্বলে সেক্ষেত্রে কিন্তু তারা এটাকে নোটিস করবে যে উপর দিয়ে একটা ড্রোন যাচ্ছে। তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আপনি এড়াতে পারবেন। বর্তমানে আধুনিক যে ড্রোনগুলো রয়েছে সেগুলোতে অবশ্য দেয়াই আছে। আমার কাছে রয়েছে DJI Mini 4 Pro। এই ড্রোনটা যদি খেয়াল করেন, এইখানে কিন্তু পেছনের যে প্রোপেলার এই জায়গায় অলরেডি একটা লাইট আছে। অ্যান্ড দেন আমরা যদি রিয়ারে খেয়াল করি, এখানে কিন্তু একটা ল্যাম্প আছে, যেটা হলো যখন এটা ল্যান্ড করছে অ্যাসিস্ট করে। তো অনেক পুরনো ড্রোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের লাইট দেওয়া নেই, তখন এই লাইটটা আপনাকে হেল্প করবে। এখন ড্রোন তো খুবই সেন্সিটিভ একটা জিনিস, এখানে যদি এক্সট্রা আমরা ওয়েট যোগ করি প্রবলেম কি হবে? না, প্রবলেম হবে না। এইটার ওয়েট মাত্র 6.5 গ্রামের মতন। সো আপনি যদি এটাকে অ্যাটাচ করেন কোনো ধরনের প্রবলেম হবে না। ইভেন আপনি যদি একের অধিক দুইটাও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। যারা একটু 8GB পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টা 3টা এরকম যে লাইট রয়েছে সেটাকে অ্যাটাচ করতে পারেন, তাতে করে যখন রাত্রেবেলা উড়াচ্ছেন দেখতে একটু ভালো লাগবে। তবে এটা যেহেতু একটু ওয়েট অ্যাড করছে আপনার ড্রোনে, তখন কিন্তু আপনার ড্রোনের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি থেকে ব্যাকআপটা হয়তো একটু কম পাবেন, যেহেতু ওয়েট বাড়ার কারণে ড্রোনের মোটরগুলো একটু হার্ড কাজ করতে হবে সেটাকে উপরে রাখার জন্য। সো ব্যাটারির যে ব্যাকআপ রয়েছে সেটা একটু কমে যেতে পারে। তো এই ছিল উলানজির DRO2 যে স্ট্রোব লাইট রয়েছে, সেটা আপনারা যদি কিনতে চান কিয়ান অনলাইন শপ থেকে কিনতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.